বাবার সাথে যে ব্যবসাটা দেখাশোনা করতাম, বাবা অসুস্থ হওয়ার পরেতে আমার ওই বিজনেসটা আস্তে আস্তে করে বন্ধ করতে হয়। কারণ তার একটাই কারণ ছিল, আমাদের যে ব্যক্তিটির কাছে আমরা এসেছি আপনার সামনে তুলে ধরতে, ব্যক্তিটি অরুণ দা। ডেকাথ্লনের সব থেকে প্রচলিত একটি নাম হচ্ছে জয় মা তারার, তিনি মালিক, তিনি অরুণ দা। অরুণ দা, জয় মা তারা, জয় মা তারা। হচ্ছে এই যে জয় মা তারা হোটেলের শুরুয়াতে যদি বলেন যে কেমন স্ট্রাগল করে এটা শুরু করেছিলেন প্রথমে? মানে আমি বিগত আমার 99 সালে 99-এ আমার বাবা হার্ট অ্যাটাক করেন। আর আজকে 2024 তো 2024 তো বাবা যখন 99 সাল হার্ট অ্যাটাক করেন, তখন বাবার একটা ছোট ব্যবসা ছিল। সেই ব্যবসাটার নাম হচ্ছে জেরক্স, অ্যামোনিয়া বা ব্লুপ্রিন্ট। বাবা অসুস্থ হওয়ার পরেতে আমার ওই বিজনেসটা আস্তে আস্তে করে বন্ধ করতে হয়। কারণ তার একটাই কারণ ছিল, আমাদের ওই সময় মার্কেটে আসে কম্পিউটার বা প্লটার মেশিন। আর সেই সময় আমার সেই সময় আমার অর্থ ছিল না যে আমি একটা প্লটার মেশিন বসাবো। তার মূল্য প্রায় 14 থেকে 16 লক্ষ টাকা দাম ছিল। আর তার আগেই আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন। সেখানে বাবার চিকিৎসা করার জন্যই, বাবার শরীর খারাপ যেহেতু, সুস্থ তো করতেই হবে বাবাকে, সেদিক থেকে বাবার জন্যই ওই ডাক্তার, ওষুধপত্র, এগুলো তো আমার বাবা সুস্থ এখন বাড়িতে আছেন। তো সেই হিসেবে একটাই কথা, সেই মুহূর্তে আমার আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। সেই জন্য ব্যবসাটাকে আস্তে আস্তে করে বন্ধ করতে হলো। আর যদি বলেন আমার এই জায়গাটায়, আমার এই স্ট্রিট ফুড বা হকারি করা, কারণ এটাই আমার পাড়া, এটাই আমার জন্মস্থান, এটাই আমার কর্ম এই মুহূর্তে। ডেকাসলেন আমার বাড়ি, ডেকাসলেন আমার পাড়া, আর ডেকাসলেনটাই আমার জন্ম। পড়াশোনা আমার এখান থেকে। আমি সেন্ট পল হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন। সেন্ট পল স্কুল হাই স্কুলে আমার স্ট্রিটে আমার স্কুল ছিল। আর আমার এটাই আমার পাড়া। আর আমি একটুখানি বলতেই পারি, সেই আজ থেকে 23 বছর আগে আমি যখন দোকান করি, তখন এই ডেকাসলেন এইরকমই। দেখুন মানুষজন এতটা ভিড়, আজও অব্দি সেই মানুষজন এতটাই ভিড় ডেকাসলেনে। তার একটাই কারণ, চিত্তবাবুর গলি। আর সেই চিত্তবাবুর গলিতেই আমারই দোকান, আমার জয়মাতারার দোকান। আমি তখন প্রথম শুরু করি, আমার এক মিস্ত্রি নিয়ে আমি কাজ শুরু করি। আমার না না, খারাপ লাগার তো বিষয়টা ছিল আমার মধ্যে, এখনো অব্দি বলছি, খারাপ লাগার বিষয়টা ছিল না। কারণ অর্থ রোজগার করতে গেলে আমাকে সম্মান মাথা উঁচু করে চলতে হবে। আর মাথা উঁচু করেছিলাম বলেই, বা মাথা উঁচু করেই এই রাস্তাতে দাঁড়িয়ে হকারি করেছিলাম বলেই আজকে জয়মাতারার কৃপাতে আর এত মানুষের ভালোবাসাতে, সোশ্যাল মিডিয়ার দ্বারায় জয়মাতারার কৃপাতেই কিন্তু এই অরুণকে চিনেছে। আগে চিনেছে জয়মাতারাকে, তারপরে অরুণকে, আর তার আগে চিনেছেন মানুষজন, সেটা হচ্ছে চিত্তবাবুর গলি বা চিত্তবাবু দোকান। এই 25 বছর আপনার এই প্রফেশনে কোনো একসময় এমন পজিশনে এসেছিল যে মনে হয়েছিল যে অন্য প্রফেশনে চলে যায়? না, এই স্ট্রিট ফুডে আসার পরে আমার ওটা মনে হয়নি। প্রথম ধরুন 1 প্লেট বিক্রি, এখন সেটা 10 প্লেট। কোন পজিশন থেকে আপনার এই ডেভেলপটা হলো? আমার তো 23টা বছর, 22 বছর, এবং সেটা লকডাউন। জয়মাতারা আমি আগে একটা কথা বলে নিই, লকডাউনের আগে মানুষ 70%, 60% ডেকার্সলেন মানুষ চিনতেন। তাহলে ডেকার্সলেন 60% চিনতেন মানুষ, বা 70% চিনতেন, সেটা কিন্তু লকডাউনের আগে। আর এখন সোশ্যাল মিডিয়া, এবিপি আনন্দ, জি বাংলা, স্টার আনন্দ, তারপরে আপনার আছেন হ্যাংলা হেসেল, এনাদের দৌলতে, এনাদের সোশ্যাল মিডিয়া বলুন আর যাই বলুন, এনাদের জন্য কিন্তু মানুষ চিনেছেন ডেকাসলেনের 100 ভাগ। তবে লকডাউনের সময় প্রথম দোকান খুলি আমি, মানে লকডাউন যখন কমপ্লিট হলো, তারপরে যখন দোকান খোলা শুরু হলো, যেহেতু আমার এটা পাড়া, আমার বাড়ি, সেই লকডাউনের সময় প্রথম দোকান খুলি আমি। এবং সেই দোকান খোলার পর থেকে আমাদের হাতে তো কাজ ছিল না, তাই তো আমরা সাধারণ মানুষ যারা, আমাদের তো, আমরা কর্মহীন ছিলাম। তখন ওই ক্যামেরাটাকে হাতে করে নিয়েই মানুষের কাছে, খাদ্য দোকানে, যেখানে খাবার দোকান, সেইগুলোতে বেশিরভাগ যাওয়া। যারা ফুড ব্লগিং করেন তারা এসেছেন এখানে, এবং অনেকেই এসেছেন। কার নাম বলে কার নাম ধরবো বা কার নাম ছাড়বো, আমি সবাই এসেছেন। আমি একটা খাদ্য মেলাতে গিয়েছি, সেখানেও আমার কাছে অনেক বড় পাওয়া। আমি দাদাগিরি মঞ্চে গিয়েছি, সেখানেও আমার কাছে বড় পাওয়া। একটা জি বাংলা ন্যাশনাল চ্যানেল, সেটাও আমার কাছে বড় পাওয়া। দাদাগিরিতে যদি আপনি প্রথমে কি আপনাকে ডাইরেক্ট ফোন এসেছিল, কি থ্রুতে, মানে কিভাবে? না, আমার এখানে এসেছিল একজন কি বলে ওটাকে, সোশ্যাল মিডিয়ার অমিতের আড্ডা বলে। অমিতের আড্ডা আমাকে একদিন এসে বলে যে, অরুণদা, আপনাকে দাদাগিরির মঞ্চে বা জি বাংলাতে আপনাকে ফোন করবে, আমি কি আপনার নাম্বারটা দিতে পারি? বললাম দিতে, আমাকে যদি যোগ্য মনে করেন, সে যেই চ্যানেলই হোক, জি বাংলা হোক, স্টার আনন্দ হোক, যে চ্যানেলই হোক, আমাকে যদি সেই যোগ্য বলে মনে করেন, তাহলে নিশ্চয়ই আপনি দিতে পারেন। এবং যোগ্য মনে করেছেন বলেই আমাকে ফোন করেছিলেন, এবং আমি গিয়েছিলাম।
আমি গিয়ে ওই দাদাগিরির মঞ্চে আমি আমার যতটুকু কাজ, আমার যতটুকু কথা বলার, যতটুকু আমার এবং আমরা যারা একসাথে যারা সেদিন পারফরমেন্স করেছিলাম বা আমরা সেটে যতদিন ছিলাম ওখানে, সবার সাথে কথা, কথোপকথন, আলাপ আলোচনা আমরা ভীষণভাবে। আর দাদার কথা যদি বলেন, আপনার বলার আগে কিন্তু আমি বলে দিচ্ছি আগে, দাদার একটা কথা বলা যেতেই পারে যে দাদা যুবরাজ এবং মহারাজ আর সবার দাদা সৌরভ গাঙ্গুলি, ওনার সাথে আমরা 2 ঘন্টা প্রায় কাটিয়েছিলাম এবং সেটা একদম বড় দাদা, গার্জেন, বন্ধু এইরকম হিসেবে ভীষণ মনের ভালো মানুষ, এইটুখানি বলতে পারি। লাস্ট কোশ্চেন, আপনি ফুড স্ট্রিটদের বার্তা কি দেবেন তাদের সকলের জন্য একটা বার্তা? আমি সবসময় বলি একটাই কথা, প্রত্যেকটা স্ট্রিট ফুড আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে নিয়ে সারা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের স্ট্রিট ফুড আছে বা আমরা স্ট্রিট ফুড নিয়েই তো এখন আমরা বেঁচে আছি। আমরা স্ট্রিট ফুড নিয়েই তো আমরা বেঁচে আছি। আপনি যদি বলেন আমার স্ট্রিট ফুড, আমাদের একটা কথা জানবেন, আমরা যারা রাস্তায় দোকানদানি করি, আমাদের দিন আনা দিন খেতে হবে। তাহলে দিন আনা যদি দিন খাই, তাহলে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, আর কোয়ালিটি মেনটেনের সাথে সাথে আমরা ব্যবহারটাকেও ভালো রাখতে হবে। একটাই কথা, আপনার যদি ভালো ব্যবহার থাকে, আপনার যদি ভালো কোয়ালিটি থাকে, আর আপনি যদি মানুষের সাথে সেইভাবে মিশতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা ভালো জায়গা, সেটা ভালো রাস্তা একটা, এইটুখানি বলতে পারি।